গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরা তো ভালোই আছি। তো সকালবেলা উঠে আজকে পুজো টুজো সব শেষ হয়ে গেছে করা। তো এখন বেজেছে হচ্ছে 6:40। এবার চাটা বানাবো, চাটা বানিয়ে চা খাবো। আর আজকে দুরকম রান্না আছে, তোমরা তো দেখেইছো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখন চলো আগে চাটা খাই, তারপরে বাকি চিন্তা করবো। ওদিকে আরেকজন রেডি হয়ে বসে আছে। কি গো, তুমি রেডি নাকি? ও না, রেডি হয়নি এখনো। বলছে না না, রেডি না। না হলে আর কি করা যাবে, হবে এবার আস্তে আস্তে রেডি। আমি তো চাটা বসাই। চাটা বসিয়ে এবার আমি ওইদিকে ভাতের মানে চাল ফালগুলো রেডি করে ফেলবো, কারণ যখন আমরা চা খাবো সেই টাইমে যাতে ভাতটা 1 ফুট হয়ে যায়, সেই জন্য। বাবা, আবার চা পাতা ঢালতে হবে। চা পাতার ছোট কৌটোটায় চা পাতা শেষ ঢালতে হবে। বড় ডাব্বাটা আছে না, যার মধ্যে আমার সব থাকে মাসের বাজারপত্র, বুঝলে? ওর মধ্যে আরেকটা চায়ের প্যাকেট আছে, ওটা একটু বার করে দিও না। তুমি যেটা করছো করে নাও, তারপরে দিলেই হবে। আমি ঢেলে নেবো। চা চলছে, ওদিকে ভাত বসিয়েছি, আর এদিকে ওই যে কালকে মাছ আর মাছের মাথা টাথা ধুয়ে রাখলাম, এগুলো আবার বার করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে তো, অনেক ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আরেকবার একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এইটা বড়, সেদিনের মাছগুলো একটু ছোট, তো তার মধ্যে এইটা বড়। কটা আছে বলো তো শোনা? 3, 4, 8খানাই আছে, বুঝলে? তেলটা ও পরিষ্কার করে দিয়েছিল, আমার তো দেখে পরিষ্কার মনে হচ্ছে। তিতো হবে না তো? ব্যাস, তিতো না হলেই হলো। চা রেডি, চা রেডি একদম। এটাতে ট্রান্সফার করি, চাটা নামিয়ে না এর মধ্যে ভাতটা ট্রান্সফার করি। বড়টাতে হলে ভাতটা একটু তাড়াতাড়ি হবে।
মাছের মাথা দিয়ে তরকারিটা শুরু করে দিয়েছি। মাছের মাথাটা প্রথমে ভেজে নিলাম, তারপরে সাইড থেকে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কুচনো পেঁয়াজ দিলাম, ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো যে কাটা ধোয়া আছে ওই সবজিগুলো দিয়ে দেবো। আর ওইদিকে দেখো লোহার কড়াইয়ের মধ্যে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা ভাজা চলছে। ভাবছিলাম যে পাবদা মাছটা কী দিয়ে করব, কী দিয়ে করব, আলু ঠালু দিয়ে করার ইচ্ছে ছিল না। তো মাথায় এলো কাঁচা টমেটো, সাদা তিল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে পাবদা মাছটা করেছি। আর এই দেখো সবজিগুলো সব মজে গেছে, এদিকে মোটামুটি মজে গেছে আর কি। একটু এই তরকারিগুলো হতে টাইম লাগে যেহেতু অনেক রকম সবজি থাকে। তো তারপরে এর মধ্যে নর্মাল যা মশলা তাই দেব, শুধু একটা টুইস্ট এর মধ্যে থাকবে। নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পাওভাজি মশলা। পাওভাজি মশলার গন্ধটা না দারুণ লাগে। গরম গরম রান্না করে নামিয়ে এক বক্স ভর্তি করে দিয়ে দিয়েছিলাম দিয়াকে, আর বাকিটা ওই আমাদের জন্য রেখেছি। চলো রান্নাটা তাহলে হতে থাক আর তোমরাও দেখতে থাকো। দেখো পাবদাটাও করে ফেললাম, এটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর সাদা তিল বাটা দিয়ে করলাম, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার নামাবো। আসলে এই টাইম দিয়া এসে যায়, তো আজকে তাড়াতাড়ি চলে এসছে, বকা দিয়েছি না দুদিন, তাই জন্য। তো সেই জন্য আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। শুভ সন্ধ্যা সবাইকে, চলে এসেছি অফিস থেকে। এখন এই ঘড়িতে হচ্ছে 6টা 40। আমি ঢুকেছি 6টা 20 নাগাদ। ঢুকে আজকে আর ড্রেস চেঞ্জ করিনি, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সন্ধে দিয়ে নিয়েছি। মানে এত সর্দি হয়েছে, এত সর্দি হয়েছে, নাকের এইসব জায়গাগুলো না পুরো জ্বলছে। এটার কারণ কিন্তু আমার ঠান্ডা লাগা নয়, এটার কারণ হচ্ছে পল্লবের ঠান্ডা লেগেছে, ওইটা থেকেই আমারও ধরে নিয়েছে আর কি। আর তোমার টিউশন আছে, ওই জন্য আর জামা কাপড় ছাড়িনি। টিউশন থেকে ফেরার পথে কিছু খাবার নিয়ে ফিরবো। পল্লব বললো আর কিছু করতে হবে না, ছেড়ে দাও। প্রথমে বলছিল যে সুপি নুডলসের কথা, আমিও বলছিলাম হ্যাঁ সুপি নুডলস করব। এমনি রান্না রয়েছে, মাছও রয়েছে, মাছের তেলের ওই তরকারিটাও রয়েছে, কিন্তু ভাত আর রাতে খাবো না এই শরীর খারাপের মধ্যে। তো আসার সময় দেখি কি পাই, নিয়ে ফিরবো। এখন পুরো একদম বিছানায় বসে থাকবো এই এখন 8টা 20 পর্যন্ত। 8টা 20 সময় উঠবো, বেরোবো, টোটো আসবে, চলে যাবো। এই যে দুজনে মিলে ঢুকলাম, ও এসে গেছে আগে, গেটের কাছে অপেক্ষা করছিল আমার জন্য। আর আসার সময় কি নিয়ে এসেছি বলো তো? বললাম না কিছু নিয়ে আসবো। দুটো এগ চিকেন মোগলাই। মানে আমাদের এইখানে যে এগ চিকেন মোগলাইটা বানায় 120 টাকা নেয়, তাতে দুটো এগ দেয়। এমনি চিকেন এগ মোগলাইও দুটোই এগ দেয়, ডাবল এগ আর চিকেন দিয়ে মোগলাই নিয়ে এসেছি। এই খেতে বসে যাবো জামা কাপড়টা ছেড়েই, কিন্তু একটু চা হলে ভালো হতো না? একটু চা খেয়ে নি, না হলে ঠিক এনার্জিটা আসবে না। চা না হলে জমে বলো শীতকাল? ওই লোকটাকে দেখাচ্ছি না কেন বলো তো? ওই শয়তান বুড়োটা কি করেছে বলো, দাড়িটা কামায়নি ঠান্ডার চোটে, তাও গরম জলে দাড়ি কামায়। আজকে তো পারবে না, আজকে বৃহস্পতিবার। এই যে চা কই, এই যে চা খেয়ে নি, তারপরে খাবার খাবো। মশারিটা গুঁজছিলাম, মশারিটা গুঁজতে গুঁজতে মনে পড়লো কলকাতার বাড়ির মানে গড়িয়ার বাড়ির মশার কথা। গড়িয়ার মশা বিখ্যাত মশা, জানো তো? যারা গড়িয়ায় থাকে তারা জানে গড়িয়ার মশা হচ্ছে বিখ্যাত মশা। যখন আমাদের মানে মাঝখানে উঠোন আর চারপাশে বাড়ি ছিল কলতলায়, রাত্রিবেলা বা সন্ধেবেলা বা বিকেলের দিক করে বা ভোরের দিকে, মোটামুটি রোদ ওঠার আগে থেকে রোদ শেষ হওয়া পর্যন্ত বাদ দিয়ে বাকি সময়টা যদি কলতলায় কোনো কাজ করতে যেতে, পায়ের মধ্যে বা ধরো বসে বাসন ধুচ্ছ, পায়ের মধ্যে একসাথে এতগুলো মশা বসতো, একটা থাপ্পড় মারলে 10 থেকে 12টা মশা মারা যেত, পুরো কালো হয়ে যেত এত মশা। তা আমি যখন এটা বুঝছি তখন ভাবছি যে এইভাবে যদি মশারিটা টাঙানোর পরে 5 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে মশারি গোজা হতো, তাহলে আর মশারি টাঙিয়েই কোনো লাভ ছিল না, মশারির ভেতরে ভর্তি হয়ে যেত মশা। যখন ওয়াশরুম যাওয়ার জন্য বেরোনো হতো,
মানে জাস্ট মশারিটা তুলে ফুস করে বেরিয়ে যেতে হতো, মানে সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে হতো, না হলেই মশা ঢুকে যাবে। এত মশা ছিল এখানে, মশা নেই, একদম মশা নেই। মানে এই যে এত গাছপালা তবুও কিন্তু মশা নেই। হ্যাঁ, বাইরে গেলে মশা কামড়াবে, কিন্তু ঘরে একটাও মশা নেই। বাইরেও যে খুব মশা কামড়ায় তা না, ওই ছোট ছোট একটু জংলি মশা মাঝে মাঝে দু একটা কামড়ায়। আর ঘরের মধ্যে কিন্তু কোনো মশা নেই। মশারিটা টাঙাই আমরা, আমার একটু সেফটি লাগে, গরমকালে নয় শীতকালে একটু সেফটি লাগে মশারিটা টাঙালে, সেই জন্যই টাঙাই। খাওয়াটা খুব ভালো হলো, 2টো এগ চিকেন মোগলাই এনেছিলাম। আমি তাই পল্লবকে বলছি 2টো না আনলেই হতো, একটা এগ চিকেন মোগলাই দিয়েই দুজনের খাওয়া হয়ে গেল, 2 পিস করে। মানে ভিডিও করব সেটা আর করা হলো না, ভিডিও করা হয়নি, ভুল বললাম, করেছি সেটা ফেসবুকের জন্য, লম্বা করে করেছি আর কি, রিলস যেভাবে করে, চড়া করে আর করা হয়নি, কারণ গরম গরম খাবো বলে। দারুণ বানিয়েছে মোগলাইটা। খাওয়া দাওয়ার পরে ওদিকটা গুছিয়ে গাছিয়ে চলে এলাম, বাসনের গামলাটা বাইরে বের করে দেওয়া হয়েছে। এসে মশারির তলায় ঢুকে তারপরে ভাবলাম যে না, আজকে মশারির তলা থেকেই গুড নাইটটা করব। আর কাজকর্ম ভালোই এগোচ্ছে, তোমাদের ভালোবাসা সঙ্গে আছে। আর এইভাবেই চলুক, নতুন বছর শুরু হয়েছে, দেখি আবার কোথায় কি কখন কবে কোন দিন বেরোতে পারি। এই জানো চতুরঙ্গে যেটা দেখছিলে না বিয়ে হয়েছে, ট্রেড ফেয়ারটা ওখানে হচ্ছে, মানে গান্ধী মোড় থেকে এখানে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, আজকে উদ্বোধন হয়েছে। দাদা বলছিল, টোটো দাদা বলছে সেদিন আপনাকে বললাম না যে ইয়ে হবে, নিজেই বললো আমি ভেবেছিলাম বুঝি ওইটা হবে, দেখছি ট্রেড ফেয়ার হচ্ছে। আমি এই ট্রেড ফেয়ারটা গান্ধী মোড়ে হয়, আমরা যাই প্রতিবার 8 থেকে 19। দেখি একদিন যদি যাওয়া যায়, 19 মানে 18 তারিখ রবিবার আছে, তো যদি যাওয়া যায় ঘুরে আসবো। ট্রেড ফেয়ারে কেনার মতো কিছু ওগুলো আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে না, তবুও একটু ভিডিও করে আসবো, তোমাদের সাথে শেয়ার করা হবে। যদি ঠান্ডা ঠান্ডা কম থাকে তাহলে আর কি। কমে যাবে, ভালো কথা বলছে, কমে যাবে, দেখা যাক, দেখা যাক। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।